Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সানডে, মাঝখানে কোনো ব্লগ বানানো হয়নি। ঠান্ডা লেগেছে আমার একটু। তো যাই হোক, মাঝখানে কোনো ব্লগ বানানো হয়নি। আজকে সানডে, আজকে ব্লগ বানাচ্ছি। আজকে অনেক কাজ আছে আমার। তো প্রথমে তো হচ্ছে আজকে দুপুরের লাঞ্চে হচ্ছে মাংস ভাত, যেটা মা খাবে, কারণ আমার আর দিদির দুপুরে নেমন্তন্ন আছে। হচ্ছে আমার কাকাতো দাদার ছেলের জন্মদিন, ওখানে নেমন্তন্ন আছে, যাব। ওটা হচ্ছে একদম আমার বাড়ির পাশেই, ফ্ল্যাটে, ওইখানে যাব। তো মায়ের জন্য দুপুরে মাংস আর ভাত করে রেখে যাব। আর তারপরে ওখান থেকে এসে তারপরে যাব হচ্ছে সন্ধ্যাবেলাতে আমার গণেশ ঠাকুরটাকে নিয়ে, যেখানে আমাদের সব ঠাকুর বানানো হয়, ওইখানে নিয়ে যাব। আমি বলেছিলাম গণেশ পুজোর আগে আমার গণেশ ঠাকুরটাকে রং ঠং করে সুন্দর করে সাজাবো। তো ওই গণেশ ঠাকুরটাকেও নিয়ে যাব। তো আজকে মোটামুটি এই দুটো বড় কাজ আছে। তারপরে হচ্ছে ওষুধ কিনতে যেতে হবে, চ্যাম্প মানে হচ্ছে যার বার্থডে আছে, চ্যাম্পের গিফটও কেনা হয়নি, গিফটও কিনতে যেতে হবে। অনেক কাজ। আমি, দিদি, দাদা আর বুনু, আমরা চারজন ওখানে যাব। একসাথে যাব আমরা চারজন। তো চলো যাই, তাহলে দেখাই আগে মা কী করছে। মা সকাল বাজার গেছিলো, বাজার গিয়ে মাংস নিয়ে এসছে। খালি মাংস এনেছ? মাছের ডিম। ও মাছের ডিম, কোকোর জন্য মাছের ডিম এনেছে। আর মা এখন মাংসের জন্য এই যে কাটাকাটি করছে। মাংস হবে দুপুরে, তার জন্য কাটাকাটি করছে। আমি বানাচ্ছি হচ্ছে চা। এই যে উল্টো থেকে চা খাওয়া হয়নি, চা খাই, দেন হচ্ছে স্নান টান করবো, রান্নাটা করে নিব। এখন বাচ্চা দুটো, এই জাস্ট স্নান করে এলাম। ওই মায়ের যেটা মাংসটা ওইটা করলাম। তারপরে হচ্ছে মানে মায়ের হাতে করে দিলাম, মাংসটা করে রাখলাম, মা দুপুরে খাবে। দিয়ে স্নান করলাম। 3 দিন কাজের মাসি আসবে না, তো আমাদের 3 দিন কাজের মাসি 3 দিন ছুটি নিয়েছে, আসবে না। তো ওই জন্য আবার হচ্ছে ও কাপড়টা কাচলাম। দিদি বাসনটা কালকে রাতেই মেজে দিয়েছিল, আমি হচ্ছে কাপড়টা আজকে কাচলাম। কেচে এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাদে মেলার উপায় নাই, তাই বাইরে দড়িতে মেলতে হবে আর কি। এবার জাস্ট রেডি হব এখান থেকে এইটুকুটা, তাই একটু 2:30-3টার দিকে গেলেও হবে। তো যাই, রেডিটা হই আগে। হয়ে গেছি রেডি, কিচ্ছু না, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি আর চোখে মাস্কারা আর টিপ, আর কিচ্ছু করিনি। গরম লাগছে প্রচণ্ড, বৃষ্টি পড়ছে তাও গরম লাগছে। যাই হোক, এবার বেরাবো। এই হচ্ছে মাংস মায়ের। হ্যাঁ, এই হচ্ছে মা। আর মাকে দেখাচ্ছে মা এখন বাসন যেগুলো হয়েছে এক্সট্রা, ওগুলো মাজছে। এটা অর্ডার করেছিলাম একটু আগে, এটা এলো। এটা হচ্ছে অরিফ্লেমের টিন্ডার কেয়ার, হচ্ছে লিপ বাম, বাট এটা মাল্টিপারপাস বাম। আমরা এটাকে অ্যাজ আ ময়শ্চারাইজারও ইউজ করি, মানে ভীষণ ভালো। এই টিন্ডার কেয়ার না করেও 4-5 বছর ধরে তো ইউজ করছি। এবার দেখছি একটু ডাব্বাটা চেঞ্জ করেছে, একটু ছোট করে দিয়েছে, বাট ভীষণ ভালো এই টিন্ডার কেয়ার। এই যে, হ্যাঁ এই যে, হ্যাঁ দেখি, এটা ভীষণ রিজনেবল প্রাইসেও। এখানে 399 আছে, তো ওই 300 মতো নেয় প্রাইস, একদম রিজনেবল প্রাইসে। ভীষণ ভালো, এটা ভীষণ ভালো। আর এটা একটা অর্ডার করেছিলাম। দিদি এটা তো আলাদা মনে হচ্ছে রে, আমরা যেটা বডি স্ক্রাব, ওটা বডি স্ক্রাব না তো, ও এটা শাওয়ার জেল। এটাও ভীষণ ভালো, অরিফ্লেমের শাওয়ার জেল, এটাও এলো আজকে। আর এই লিপস্টিকটা অর্ডার করেছিলাম, এই যে
ভীষণ দারুণ কালারটা অরিফ্লেমের। অ্যাকচুয়ালি আমারই একটা বান্ধবী করছে, তোর কাছ থেকে নিলাম। টিন্ডার কেয়ার তো আমরা অনেক দিন ধরে ইউজ করি, লিপস্টিকও ইউজ করি। এই যে এই লিপস্টিকটা লাগিয়েছি, এটা ভীষণ ভালো, এটা কালারটাও এত সুন্দর। আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমি আর বনু, দিদি আর দাদা আগেই নেমে গেছিলো। একদম বাড়ির পাশেই ফ্ল্যাট নিয়েছে দাদারা। দাদা বলতে আমার কাকা তো দাদা, ওর দাদারই ছেলের জন্মদিন ছিল, ওখানেই যাচ্ছি। দাদা বৌদি দুজনেই অনেক দিন ধরে ডাকছে, আয় নতুন ফ্ল্যাট নিয়েছি দেখে যা। একদম বাড়ির পাশেই কিন্তু, ওই যে এখনই ওই যে এটা আমার বাড়ি, আমি যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি এটা আমার বাড়ি, মানে একদম পাশেই। কিন্তু তাও না কোনো মানে যাওয়া হচ্ছিল না, যাওয়া হয়ে উঠছিল না। তো হচ্ছে চ্যাম্প মানে দাদার ছেলের জন্মদিনে ইনভাইট করেছে, দিয়ে ভাবলাম তাহলে এবার জাস্ট যাই, গিয়ে হচ্ছে দেখা যাবে ফ্ল্যাটটার বারান্দাটা এত সুন্দর করে সাজিয়েছে গাছ ঠাছ দিয়ে। আর এটা হচ্ছে আমাদের টিনটিন, এটা হচ্ছে দাদার পোষ্য টিনটিন। এত মিষ্টি বাচ্চাটা, এত মিষ্টি যে কি বলবো। আমি এসে চুল টুল বেঁধে নিয়েছি, এত গরম লাগছে। হ্যাঁ আয় বাবা, এটা হচ্ছে টিনটিন। এটা টিনটিন চ্যাম্প। এটা আমাদের বার্থডে বয়। এমা ওকে রে, এটা আমাদের বার্থডে বয়। এই যে এটা দাদা, আমার কাকা তো দাদা। এটা আমরা অ্যাকচুয়ালি বাড়ির সবাই মিলিয়ে 5 বোন 2 ভাই। তো এই 2 ভাইয়ের মধ্যেই দাদা হচ্ছে সব থেকে বড়, মানে সব থেকে বড় হচ্ছে আমার বড়দি, তারপরে এই দাদা। তো এই দাদার ছেলেরই জন্মদিন ছিল। এখানে আমাদের গোল আড্ডা বসেছে। এতগুলো ভাই বোন থাকার এটাই মজা, একসাথে হলে সেরা আড্ডা বসে। এখন বলে না, আমরা যখনই একসাথে হই বাড়িতেও এরকমভাবে আমাদের আড্ডা বসে। দিয়ে আড্ডা টাড্ডা মারার পর আমরা খেতে বসে গেছিলাম। বুনু আর দাদা আসলে আগে খেয়ে নিয়েছে, দিয়ে তারপরে আমি মেজ দিয়ে আর দিদি বসেছিলাম। আর বুনু বলছে আমাকে এত খেতে দিয়ে দিয়েছে আমি আর উঠতে পারছি না। আর এই যে এখানে মারপিট চলছে, এই যে ইচ্ছা করে, এটা হচ্ছে বৌদি আমাদেরকে খাবার দিয়েই চললো, আমরা আর খেতে আর পাচ্ছি না। আমি মেজদির হাত ধরেছিলাম, ফাঁক দিয়ে বৌদি আবার এক্সট্রা করে আবার ভাত দিয়ে দিয়েছে আমাকে। এমনিতেই পেট ফুল হয়ে গেছিলো, দিয়ে আরও জোর করে খাবার দিয়ে দিয়েছে। এখন বাজছিল প্রায় 6:30। অনেকক্ষণ রেস্ট নিয়ে এই যে আমরা সবাই মিলে বসে আছি, বসে আড্ডা মারছিলাম, কারণ চ্যাম্প আবার কেক কাটবে, তো বসেছিলাম। আর এই যে এখানে দাদা হচ্ছে চ্যাম্পের বন্ধু বান্ধব সবাই মিলে চেস খেলছে, আর ওরা ওখানে এমন করে ঢুকে বসে আছে যে কি বলবো। এই যে চ্যাম্পের কেক নিয়ে চলে এসছে, কেকটা অর্ডার দিয়েছিল বেকারিওয়ালা থেকে। ওদেরকে এমনিও ফোন করেও বলা হয়েছিল, ভয়েস দিয়েও বলা হয়েছিল যে চ্যাম্পের ভালো নাম হচ্ছে আদউইক, ADWIK, বারবার বলা হয়েছিল, তাও ওরা স্পেলিং ভুল করেছে, KIW করে দিয়েছিল। দাদাও রেগে গেছিল, বারবার বলার পরেও ভুল নাম দিয়ে দিয়েছিল। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চ্যাম্প, হ্যাপি বার্থডে টু ইউ। তালিয়া, তুই খেয়ে নে। জাস্ট বাড়ি এলাম ওখান থেকে, এবার একটু পরে যাব হচ্ছে গণেশ ঠাকুরটাকে নিয়ে, জামা কাপড় ছেড়ে দেন গণেশ ঠাকুর নিয়ে যাব। এই জাস্ট ফ্রেশ হয়ে আবার জামা কাপড় ছেড়ে রেডি হলাম, এবার যাব গণেশ ঠাকুরটাকে নিয়ে। না, আর আমার চশমাটার আজকে কি হাল হয়েছে, ভেঙে গেছে। আরেকটা চশমা আছে, ওটাকেও খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখে দিয়েছি। আমাকে এখন খালি চোখে বেরাতে হবে অন্ধর মতো। এমনিতে আমি চশমা না পড়লে দূরে কিচ্ছু দেখতে পাই না। বেরোচ্ছি এখন। আর এই হচ্ছে আমার গণেশ দাদা, এই গণেশ দাদার নাক ঢেকে গেছে। এই আমার গণেশ দাদা, চললাম গণেশ দাদাকে নিয়ে। আমি দাও
বেরিয়ে পড়েছি। আমি, দাদা, বুনু আর নন মানে হচ্ছে আমার ছোট কাকু, আমরা 4 জন মিলে যাচ্ছি ওইখানে। যেখানে যাচ্ছি ওইখানে আমাদের বাড়ির সব ঠাকুর বানাতে দেওয়া হয়, যেমন হচ্ছে সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সব বানাতে দেওয়া হয়। তো ওখানে গিয়ে দেখছি এত মূর্তি তৈরি হচ্ছে, সামনেই মনসা পূজা, তাই মনসা মা তৈরি হচ্ছে। ওই যে সামনে এতগুলো মনসা মা তৈরি হচ্ছে, এত ভালো লাগে না এখানে যেতে। পেছন দিকেও কিছুটা দুর্গা মায়ের কাঠামো ছিল, সামনে দুর্গা পুজোও আছে, তো ওগুলো এখনও সেরকমভাবে তৈরি হওয়া স্টার্ট হয়নি। এই জাস্ট বাড়ি এলাম, ঠাকুরটা নিয়ে গেলাম, দেখালাম। আসলে ওটা তো আমার বাড়ির ঠাকুর, আমি তো রোজ পুজো করি, ওটা আমার প্রতিষ্ঠা করা ঠাকুর। তো ঠাকুরটাকে তো ওইভাবে রেখে আসা চায় না, তো ওনারা বলছিলেন যে রেখে আসতে, কিন্তু পুজো তো 7ই সেপ্টেম্বর, অনেক দেরি, তো এতদিন ধরে আমি তো ঠাকুরটা পুজো করি, তো ওটা আমি রেখে আসা সম্ভব না। তো ওনারা বললেন হয়ে যাবে, আমি ঠাকুরটাকে জাস্ট রং করাবো, যেহেতু রোজ পুজো করা হয়, রোজ ঠাকুরটাকে মোছা হয় জল দিয়ে, তো একটু রংটা উঠে গেছে। তারপরে হাতের কাছে যে হাতে লাড্ডু ধরে আছে, মানে হচ্ছে বা হাতে, সেই হাতে হচ্ছে মাটিটা একটু সরে গেছে। তারপরে হচ্ছে এক কালারের, তো আমি চাইছি একটু ঠাকুরটা, আমি চাইছি গণেশ ঠাকুরটাকে একটু সুন্দরভাবে রং করে, ধুতিটা আলাদা কালার হবে, যেরকম গণেশ ঠাকুর মূর্তি হয় ওরকম করে সাজাতে চাইছি। গলায় মালা ঢালা পরিয়ে সুন্দর করে সাজাতে চাইছি। তারপরে হাতের যেটা মাটি সরে গেছে ওটাও যেন একটু মাটি দিয়ে দেয় ওখানে, যাতে আর ইয়ে না হয়। তো এগুলো করবো বললাম, তো ওনারা বললেন যে এটা তো 1 সপ্তাহের ব্যাপার, তো এই 1 সপ্তাহ আগে দিয়ে আসতে বললো, মানে গণেশ পুজোর 1 সপ্তাহ আগে দিয়ে আসতে বললো। তো এই মাসের শেষের দিকে 28-29 তারিখে ঠাকুরটাকে দিয়ে আসবো, তারপরে 6 তারিখ রাতে আবার নিয়ে চলে আসবো, যেহেতু 7 তারিখ পুজো আছে, তো হয়ে যাবে। আর প্রত্যেক বছর যেহেতু আমি পুজো করি, এই ঠাকুরটাই পুজো করি আমি, প্লাস হচ্ছে প্রত্যেক বছর তো আমি নিজে পুজো করতাম, বাট আগের বছর থেকে আমি হচ্ছে পুরোহিত দিয়ে পুজো করাচ্ছি ঠাকুরটা একদম সুন্দর করে। তো ওই জন্য আমি চাইছিলাম এবছর একটু সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে ভালো মতো করতে, আমি ওই জন্য কথা বলতে গেছিলাম। হয়ে গেল, একটু আমার গণেশ ঠাকুরের এদিক ওদিক ঘোরাও হয়ে গেল, দিয়ে আবার দিয়ে আসবো। বাকি আজকে সারা দিন দৌড়াদৌড়ি গেছে না, মানে এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে এখন শুয়ে একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু হবে না, 9:30, এখন 9:30 বাজছে। একটু বসি, একটু চা খাই, খুব মাথা ধরে গেছে, একটু চা খাই, দেন ডিনার করব, দেন ঘুমাবো। এখানে আবারও আড্ডা বসে গেছে, এটা হচ্ছে ছোট কাকুর ঘরে। এখানে আড্ডার টপিকই হচ্ছে দাদার বিয়ে, যেমনটা বলেছিলাম দাদার ডিসেম্বরে বিয়ে। এখন এরকমই মানে রোজ চলবে, এরকমভাবে আড্ডা বসা এরকমই রোজ চলবে। তো হচ্ছে এরকম আড্ডা বসেছিল, আমরা সবাই বসে আড্ডা মারছিলাম। এই লাস্ট আমাদের বাড়িতে মজা করেছিলাম বিয়েতে, বড়দি ভাইয়ের বিয়েতে মজা করেছিলাম, আর আমার পিসির 2 ছেলের বিয়ে ছিল, তখনও একবার মজা করেছিলাম। তারপরে তো বহু বছর হয়ে গেল বাড়িতে কোনো বিয়ে লাগেনি, এত বছর পর বিয়ে লেগেছে। তো আমরা সবাই খুব এক্সাইটেড, রোজ আড্ডা বসে। আর তাছাড়াও হাতে একটু সময়টা কম, কারণ হচ্ছে দাদা জার্মানি চলে যাচ্ছে পিএইচডি করার জন্য, তো 1 তারিখে চলে যাবে, আবার বিয়ের 10 দিন আগে আসবে। ততদিন আমরা চেষ্টা করছি যেটুকুটা আড্ডা ভালো মতো মেরে নেওয়া যায় ওইটুকুটা আড্ডা মেরে নিই। এই জাস্ট ফ্রেশ হয়ে ওপরে এলাম, এবার যাবো শুতে। বাকি আজকে অনেকক্ষণ আড্ডা মেরেছি, আজকে দিনটা বেশ ভালোই কেটেছে। বাকি গণেশ পুজোটা নিয়ে আমি খুব এক্সাইটেড, মানে গণেশ ঠাকুরটা আমি চাইছি খুব ভালো মতো সাজিয়ে তারপরে পুজো করতে। দেখা যাক কতটা কি হয়, পরের মাসে পুজো আছে। তো আর কি, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।